হে গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এই ভিডিওটা সেই যে কত মাস আগেকার, সেটা তোমরা যারা শর্টস দেখেছো তারা নিজেরাই বুঝতে পারবে। সমস্ত কিছু কেটে গেল, বাঙালির 12 মাসে 13 পার্বণ, সেই 13 পার্বণ কেটে গেল, কিন্তু আমার ছবি আঁকার ভিডিও আর আপলোড করে দেওয়া হলো না। তো যাই হোক, আমি আজ বসেছি এটাতে ভয়েস ওভার দিতে। আসলে লং ভিডিওতে ভিউজ হয় না জন্য আমার দেওয়ার কোনো ইন্টারেস্টও থাকে না। তবে আমি জানি তোমরা 2-1 জন হলেও আমার ভিডিও রেগুলার ফলো করো, এমন আছো। তো তারা জানো যে আমি কয়েকদিন আগে বেশ 4-5টা ব্লাউজ পেন্টিং করেছিলাম। তো এই ভিডিওটা হচ্ছে সেই ব্লাউজগুলোর মধ্যেই একটা। এটাও আমি শর্টস দিয়েছিলাম, কিন্তু আমি একটা ডিটেলস ভিডিও করেছি এই ব্লাউজ পেন্টিংয়ের। ব্লাউজ পেন্টিং নিয়ে আমার কিছু বলারই নেই, কারণ আমি বেশিরভাগটাই শর্টসে বলে দিয়েছি। তাহলে চলো গল্প করা যাক। আর তোমাদের যদি কোনো কোয়েশ্চেন থেকে থাকে সেটা করো, আমি আবার শর্টসেই অ্যান্সার দিয়ে দেবো। আরও একটা কথা বলে রাখি, আমি নিচে তো কিছু একটা পাড়তে হয়, পেপার বা কিছু একটা, আমি এখানে একটা ফাইল নিয়েছি, কারণ আমি চোখের সামনে ওটাই দেখেছি তাই। আর এই ডিজাইনটা তো তোমরা অলরেডি দেখেই নিয়েছো। আমি লাস্টে যে কটা ব্লাউজ করেছি প্রত্যেকটাই দেবো। তোমরা শুধু এটা জানিও যে কোন ব্লাউজের ডিজাইনটা তোমাদের সবথেকে বেশি ভালো লাগলো। আমি জানি 2-3 জন হলেও তো দেখবে ভিডিওটা, সেই 2-3 জনের মধ্যে একজনই নয় জানিও ভালো লাগবে। এমন দেখলে এই ভিডিওটা করতে আমি সন্ধ্যাবেলা বসেছিলাম, আমার কোনো রিং লাইট নেই, তাই রডের আলোতেই করছিলাম, তাই একটু লাইটের প্রবলেম হতে পারে, তোমরা একটু ম্যানেজ করে নিও প্লিজ। প্রায় 7 থেকে 8 মাস আগেকার ভিডিও, তাই আমার পুরোপুরি কিছু মনেও নেই, মানে স্পষ্ট খুঁটিনাটি কিছু মনে নেই, তাই আমি এটা নিয়ে এত কিছু বলতে পারবো না যে আমি কখন বসেছি, কখন কি করেছি। শুধু আমি নিজেও দেখলাম যে সন্ধ্যাবেলা বসেছি, তাই জানিয়ে দিলাম। তো যাই হোক, আসলে আমি কোনো কিছু হুট করে ছেড়ে দিই না, জানো তো। সেটা যাই হোক না কেন, মানুষ হোক বা কোনো ওয়েস্ট জিনিসপত্র, যতক্ষণ তারা আমাকে ছেড়ে না যায় আমি কোনোদিন তাদেরকে ছেড়ে দিই না। তাদের ভুলটা বারবার শুধরানোর চেষ্টা করি, তারপরেও না হলে তারা নিজেরাই আমাকে ছেড়ে চলে যায়। তো যাই হোক, আমি শুধুমাত্র তাদেরকে আটকাই না। ঠিক সেই রকমই এই ভিডিওটা না দিলেও হতো, কিন্তু আমার গ্যালারিতে যেহেতু পড়ে রয়েছে, আমি যেহেতু খাটনি করে এটা এডিট করেই ফেলেছি, তাই আমি এটা দেবই। হুট করে হাল আমি ছেড়ে দেবো না। তাদের থেকে কিছু পাবো না আমি জানি, উল্টে খারাপটাই পাই, কিন্তু তবুও সাথে রাখি। আর ঠিক তেমনি আমি জানি লং ভিডিওতে আমার ভিউজ আসবে না, আসে না, কিন্তু তবুও আমি এটা দেবো, কারণ নিজের ভালো লাগে। তো যাই হোক, পেন্টিংটা দেখতে থাকো। আর জানো তো, বাস্তবে এমন কিছু বন্ধু থাকে যারা দেখায় যে আমরা খুব ভালো বন্ধু, অথচ তারা তোমার থেকে নিজেরা সমস্ত কিছু হাইড করে যাবে, নিজেদের ব্যাপারগুলো, কিন্তু তুমি তাকে মন খুলে সমস্ত কিছু বলতে গেলে ঠিক সময় মতো তোমাকে সেগুলো ফেরত দিয়ে দেবে। আসলে এরকম ভয়ঙ্কর বন্ধু হয়তো কয়েকজনই আছে, কিন্তু তারা এতটা কাছের হয়ে যায় না, এটা বিশ্বাস করতেও খারাপ লাগে যে তারা এরকমটা করলো। আমাদের সাথেও কি এরকম হয়, নাকি আমার একার সাথে এরকম হয় বলো তো? কোনো একটা বন্ধু যার সাথে বন্ধুত্ব অনেক বছরে, সেই ছোট্টবেলা থেকে একসঙ্গে সমস্ত পরীক্ষা, পড়াশোনা সমস্ত একসাথে, তার সাথে সমস্ত কিছু শেয়ার করা, আর আমি বুঝতেও পারলাম না যে সেই ছোট্টবেলা থেকে সে আমার থেকে সমস্ত কিছু হাইড করে গেল। আর আমি মন খুলে আমার পারিবারিক, আমার পার্সোনাল প্রবলেম সমস্ত কিছু শেয়ার করে যাওয়ার পর, ঠিক যখন তার কোনো কারণে রাগের মুহূর্ত বা ঝগড়া হয়ে গেল, তখনই সে সেইটাকে হাতিয়ার বানিয়ে নিল। ভাবতে তো ভীষণই অবাক লাগে। আমার তো লাগছে তোমাদের কার কার এরকম হয় বলো তো, নাকি আমার একার সাথেই হয়? আমি তো যাই হোক, শরীর অসুস্থ হলে ডক্টর দেখালেই ঠিক হয়ে যায়, কিন্তু মানুষের বিশ্বাস নিয়ে খেললে সেইটা যেন জোড়া লাগাতে অনেক সময় লাগে। তো যাই হোক, যাই না কেন মানুষ এরকম হয়। তো পেন্টিংটা দেখতে থাকো। আর ডিজাইন তো প্রায় কমপ্লিট হয়ে গেল, কিন্তু এই ডিজাইনটা তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু আমাকে অবশ্যই জানিও। ভালো না লাগলেও জানিও যে কোন জায়গাটা ভালো লাগলো না, কোন জায়গাটা চেঞ্জ করলে ভালো হতো। আমি কিন্তু পুরো ডিটেলিং দেখানোর জন্যই এই ভিডিওটা করেছিলাম। এরকম অনেক বন্ধু আসবে যাবে, সুযোগের সদ্ব্যবহার করবে, স্বাভাবিক, কিন্তু বন্ধুরা এরকম করে, কাছের বন্ধুরা এরকম কোনো দিনও করতে পারে না। সেটা খুবই ব্যতিক্রমী হয়, তাই না? কারণ আমি যখন কাউকে কাছের ভাববো, আমি তো সেটা জেনেই ভাববো যে সেও আমাকে কাছেরই ভাবে, কিন্তু সেটা না হওয়াটাই তো ইম্পসিবল। আমার হাতের কাজগুলো আমার সাথে বিশ্বাসঘাতকতা করতে পারে। দেখো, পিঠের কাজটা হয়ে যাওয়ার পর তো আমার হাতের কাজ দুটো করতে হবে, আমি সেটাও করে নিয়েছি। আর এছাড়াও আমি আরও 4টে কি 3টে ব্লাউজ করেছি, আমি লাস্টে তো দিয়ে দেবো। কোন ডিজাইনটা ভালো লাগলো সেটা কিন্তু তোমরা অবশ্যই জানিও। আর হাতে আর পিঠে একই কাজ করলে না দেখতে ভালো লাগে প্রচণ্ড, সেই জন্য আমি হাতে আর পিঠে কাজ করেছি। আর এখানে একটা কথা বলে রাখি, এই ব্লাউজগুলো প্রত্যেকটাই কিন্তু আমার অনেক কাছের রিলেটিভের। জানি না আমি তাদেরকে কাছের ভাবি, তারাও আবার কোনো সময় আমার এইসবের, মানে আমার এই সরলতার সুযোগ নেবে কিনা, তারাও আমার পরিবারের, আমার পার্সোনাল ব্যাপারগুলো জেনে আবার ঠিক সময় মতো সেটাকে হাতিয়ার করবে কিনা, কিন্তু এখনও পর্যন্ত তারা কাছেরই আছে। তো এগুলো তাদের জন্যই। আমি
কারোর থেকে কোনো রকম ফিস নিইনি। তারা আমাকে দিতে চেয়েছিল যে এই ফিসটা রাখ তুই, কিন্তু আমি নিইনি। কারণ তারা যেহেতু কাছের, আমি যতদিন মানি, যখন দেখব যে তারাও সুযোগের সদ্ব্যবহার করছে তখন না হয় দেখা যাবে। কিন্তু এখনও পর্যন্ত তারা কাছের আছেই বলেই আমি এই কাজগুলো তাদের থেকে চেয়ে ইচ্ছে করে দিয়েছি। মানুষের বিশ্বাসটাই মেন কথা। টাকা তো আমি নিতেই পারি, কিন্তু মানুষের ভালোবাসা, বিশ্বাস এগুলোই তো মেন। তারা ভাঙতে পারে, আমি তো আর তাদের জন্য বদলাবো না। আমি মনে করি যে পরের বার ঠিক হয়ে যাবে, কিন্তু এমনও তো হতে পারে কোনো একটা সত্যিকারের বন্ধু আসলো আর তাকেও আমি বিশ্বাস করতে পারলাম না। তো যাই হোক, এইসব মানুষের জন্য এটাই হয়, অন্য কারোর প্রতি সেটা অ্যাপ্লাই করা হয়, কোনো দিন তার আর বিশ্বাসের যোগ্য হয়ে উঠতে পারে না। তো যাই হোক, আমি পিঠে আর হাতে একই ডিজাইন করছি। অনেক বকবক করে ফেললাম আজকে, অনেক জ্ঞান দিলাম। অ্যাকচুয়ালি জ্ঞান না, এগুলোই বাস্তব। তোমাদের যাদের জীবনটা একটু এদিক ওদিক আছে, মানে স্মুথলি নয়, তারাই এটা ফিল করতে পারবে। তো যাই হোক, আমার ভালো লাগে না একদমই মিউজিক দিয়ে ভিডিও দিতে। আমার বকবক করতেই ভালো লাগে, কেউ শুনুক না শুনুক, আমি অনেক বছর পরে এগুলো শুনবো আর ভাববো যে এরকম বন্ধু আমার ছিল। আমি আজকের দিনেই ভয়েস ওভারটা দিতে বসলাম, কারণ এতদিন সময় হলো না, আজ হঠাৎ করে কী করে সময় হলো। আমার মনে হলো এটা আমার মনে রাখা দরকার। অনেক বছর পর যখন এই ভিডিওটা দেখবো তখন মনে থাকবে যে আমার এই প্রিয় বন্ধুটা, যে আমার কাছে তো প্রিয়ই, কিন্তু সে নিজের সমস্ত ব্যাপার হাইড করে আমার পার্সোনাল বিষয়গুলোকে ঠিক সময় কীভাবে হাতিয়ার করে কাজে লাগালো, এটা যাতে আমার মনে থাকে আর কি। দেখো ডিজাইনটা কী সুন্দর হয়েছে না? আমার এই ডিজাইনটা সবথেকে বেশি ভালো লেগেছে, জন্যই আমি এটাকেই বড় ভিডিওতে দিলাম। তোমরা প্লিজ একটা করে কমেন্ট করে যেও আর শেয়ার করতে ভুলো না। টাটা। হ্যাঁ, শেষে কয়েকটা ব্লাউজ দেখিয়ে দিলাম। কোন ডিজাইনটা বেশি ভালো লাগছে সেটা কিন্তু আমাকে একটু জানিও প্লিজ।